গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আগের মিনি ব্লগটা সবাই নিশ্চয়ই দেখেছো। ওটা তোমাদের যেমন বলেছিলাম পার্ট 1, পার্ট 2 আমি ওখানেই লিখে দিয়েছিলাম যে বড় ব্লগ আসবে। তো এটাই হচ্ছে সেই বড় ব্লগ পার্ট 2। আর হচ্ছে যে তোমরা 2-3 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছ যে আমি সপ্তাহে 3টে করে ভিডিও পোস্ট করছি। এর একটা কারণ আছে যে তো অনেকদিন ধরে আমাকে কিছু কিছু জন বলছে যে রোজ ভিডিও পোস্ট কর, শর্ট ভিডিওই পোস্ট কর। তো সেটা অসম্ভব, কারণ এই ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ইউটিউব, ঠিক আছে, সব কিছু দিয়ে আমি একা। আর তোমরা বুঝতে পারছো যে ফেসবুক পেজেতে আর ওই ইনস্টাগ্রামেতে আমি ঠিকভাবে রিলস বা ভিডিও পোস্ট করতে পারছি না। তো ওগুলো আস্তে আস্তে ঠিকঠাক হবে, যদি তোমরা পাশে থাকো তবেই কিন্তু ঠিকঠাক হবে। হ্যাঁ, তো আগে যেমন আমি করতাম ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও পোস্ট করলে পরের দিন কালকে আমি ফেসবুক পেজেতে পোস্ট করে দিতাম। সেটাই সপ্তাহে 3টে ভিডিও পোস্ট করছি। এর চক্করে হচ্ছে না। সাপোর্ট করো, নিশ্চয়ই আবার সব আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো আর হচ্ছে ব্লগটা দেখে নাও, এন্ডে দেখা হচ্ছে। ওকে। আর আমি ফার্স্টে ঢুকে এখানে দেখলাম একটা বিশাল বড় স্টেজ করেছে। আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম, তার মা তার বোন আমার সঙ্গে আর কি গেছিলো। তো তারপর আমি খাবার দোকানে ঢুকে আর কি যেখানে খাবার সব কিছু বসেছে সেখান থেকে খেলাম হচ্ছে একটা চিকেন পকোড়া আর একটা ফিশ ফ্রাই। তো হচ্ছে যে এই মেলা, এই সব দোকান চলবে আজকে থেকে নিয়ে 5 দিন চলবে। হ্যাঁ, আর আজকেই হচ্ছে মূল আকর্ষণ। আর আজকের দিনটা হয়ে গেলে এখনো 4 দিন দোকান মেলা সব কিছুই থাকবে। তারপর এখানে বাচ্চাদেরও কিছু জিনিস করেছে যাতে আর কি বাচ্চারা এনজয় করতে পারে বা যাতে বাচ্চারা একটু মজা করতে পারে, কিন্তু বড়দের এখানে কিছু করেনি। আর তারপর আমি খেয়ে একদম মেলা ফেলা ঘুরে এখানে একটু এসে বসলাম। এই যে বাজি ফাটছে, এবার আসবে হচ্ছে দেবলীনা নন্দী। তো তার গান করা হয়ে যাবার পর আসবে হচ্ছে আবির বিশ্বাস। এটা হচ্ছে ড্রোন, আগের বছরও ছিল, এবছরও আছে। আর এরকম বড় স্টেজ বলতে গেলে আগের বছরে করেছিল আর এবছরে করেছে, ঠিক আছে। নাহলে এখানে আমাদের বলতে গেলে ভান্ডারটিতে কোনোদিনও কোথাও হয়নি আর কি। এরকম বাংলা গান করছিল তখনই কত সবাই নাচছিল, আর তারপর যখন হিন্দি গানটা স্টার্ট করলো বাবরি ক্লাব মাঠ পুরো ফেটে যাচ্ছে। আর এই সাউন্ডটা এত কেন ভ্যারভ্যার করছে তার কারণ হচ্ছে যে আমি আগের মিনিট ব্লকেও বলেছিলাম আর এটাতেও বলছি যে আমরা বক্সের একদমই কাছে ছিলাম বলে ওই জন্যই হয়তো সাউন্ডটা এত ভ্যারভ্যার করছে। আর 2024 জানুয়ারি মাসের 9 তারিখে এই অনুষ্ঠানটা আর কি হচ্ছে। এরপরও এখনো 4 দিন চলবে, 10, 11, 12, 13। তো এই 4 দিন ধরে একদিন পুতুল নাচ হবে, একদিন বাউল গান হবে, একদিন ছৌ নাচ হবে, আর একদিন ওই নাচ গান আবৃত্তি, হ্যাঁ এরকম টাইপের হবে। আর আগের বছরও নাচ গান আনন্দ মজা হয়েছিল, তবে এত লোক আসেনি আগের বারে, এবারে প্রচুর লোক এসেছে। তো দেবলীনা নন্দী এলো 8টার সময় আর 9:30 পর্যন্ত গান করে চলে গেল। তারপর 9:30 এলো আবির বিশ্বাস, আর আবির বিশ্বাস 9:30 থেকে 11টা পর্যন্ত গান করে চলে গেল।
একটা জিনিস মানে তোমাদের বলছি যে মানে এই আজকের তারিখে না মানে মায়াবড়ি যাওয়া ঠিক হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠান হয় বলে মায়াবড়ি যাওয়া ক্যান্সেল করে আমি এখানে এসেছি। এখানে আমিও আছি, কিন্তু আমি জানি না যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। আর আজকে শুধু ভান্ডারটির ভেতরে নয়, ভান্ডারটির বাইরে থেকেও অনেক লোক এসেছে। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। কিছুক্ষণ আগে আমাদের ফ্রেন্ড দেবলীনা গান করে গেল, কেমন লাগে সবার? আচ্ছা, তো এখানে যতজন গেছে আমার মনে হয় ফটো তুলতে ভিডিও করতে খুব কম জন গেছে, সবাই নাচতে গেছে। হ্যাঁ, আর বছরে বলতে গেলে এই ঠাকুরের প্রসেশন আর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কখন এই দিনটা আসবে আর আমরা সবাই ছুটিয়ে নাচবো। তো এই যে বাঁশটা দেখতে পাচ্ছ, এর মানে ভেতরে কারোর এমনি আসা অ্যালাউ নেই, কিন্তু আমরা এখানেই ঢুকে নাচছিলাম। তো সেদিন শেষ হয়েছিল প্রায় 11টা-15টার সময় প্রোগ্রামটা শেষ হলে সবাই তখন বাড়ি চলে যাচ্ছে, আমি ওজন বাড়ি চলে এলাম। আর রাস্তায় দেখছি যে আবির বিশ্বাস মানে যখন গাড়িতে উঠছিল সেই সময় এত ছেঁকে ধরেছে সেলফি তোলার জন্য। আমি জানি আমি চান্স পাবো না, তাই জানি চেষ্টা মানে করতে কোনো দোষ ছিল না, কিন্তু মানে আমি যাই হোক যাইনি। আর ওখান থেকে কিনে এনেছিলাম রোল, সেটাই আমি রাতে খেলাম। যে আমি আগের দিন মানে যে রাস্তাটা দিয়ে মানে ওই ইনোরখলা মাঠে গেছিলাম, তো সেই রাস্তাটায় মানে গেট বা লাইটিংগুলো পড়ে না, তাই আজকে মানে যে রাস্তা দিয়ে এগুলো পড়ে আমি সেই রাস্তা দিয়ে গেছিলাম। আর কালকে যে পরিমাণ লোক এসেছিলো তার মধ্যে আজকে 10 ভাগের 1 ভাগও লোক নেই। আর আমি খেলাম স্প্রিং রোল আর 2 জায়গায় ফুচকা খেলাম, ঠিক আছে, যেটা 10 টাকায় 6টা করে দিচ্ছিল 2 জায়গাতেই। আর ওই 2 জায়গাতেই মানে টেস্ট আমার একই লেগেছে। আর আজকে আমি এখানে এসে দেখলাম নাচ গান আবৃত্তি এইসব হচ্ছে, আর ওই বড় স্টেজটা খুলে দিয়েছে, একটা ছোট স্টেজেতে অনুষ্ঠান হচ্ছে, ওখানেই বাকি 4 দিন যা হবে ওখানেই হবে। দেখে আসার পথে ওই মেলার দোকান থেকে আমি 2টো পপকর্নের প্যাকেট কিনেছিলাম আর মিক্স চাও কিনেছিলাম। আর আমি ওই মিক্স চাও রাত্রিরে মানে খেয়ে শুয়ে পড়েছিলাম। আর হচ্ছে ওই মানে কাছেই বাজার বলে ওখান থেকে একটা স্প্রাইটের বোতল কিনলাম আর 2টো ডেয়ারি মিল্ক কে দিল, ঠিক আছে, সেটা আমি পরে একটা ব্লগে বলবো। আর আমি ভিডিও এখানেই এন্ড করছি। আর একটা কথা বলছি যে তোমরা যখন চাইছো আমি বেশি করে ভিডিও পোস্ট করি, ওই জন্যেই আমি সপ্তাহে 3টে করে ভিডিও পোস্ট করছি। আর সেই শর্ট ভিডিওগুলো কদিন ধরে পোস্ট করছিলাম বলে বলতেও পারছিলাম না, কারণ এটা একটা বলার জন্য লম্বা মানে ভিডিও আমার দরকার পড়তো, তো ওই জন্য এটাতে বলে দিলাম। যাই হোক, বাদ বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দাও, ঠিক আছে। নেক্সট ভিডিও 2-3 দিন আর বলবো না, 1-2 দিনের পরই আসবে।